আজকে আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা আমার বুঝতে অনেক বছর সময় লেগে গেছে। তার আগে ছোট্ট একটা প্রশ্ন করি। আপনার ফোনে কতজন মানুষের ফোন নাম্বার আছে? ৫০০, ১০০০ নাকি তারও বেশি? এখন আরেকটা প্রশ্ন। ধরেন আজকে রাতে আপনার খুব বড় একটা সমস্যা হলো। এই যে হাজার, হাজার কনট্যাক্ট নাম্বার আপনার ফোনে আছে, এদের ভেতর থেকে স্বাচ্ছন্দ্যে আপনি কতজনকে কল করতে পারবেন? সংখ্যা যতই বড় হোক, উত্তর সাধারণত ছোট হয়। কারণ কন্ট্যাক্ট লিস্ট বড় হওয়া আর নেটওয়ার্ক বড় হওয়া এক জিনিস না। অনেকেই মনে করেন নেটওয়ার্কিং মানে বেশি বেশি বিজনেস কার্ড সংগ্রহ করা, লিঙ্কডিনে হাজার হাজার কানেকশন বানানো আর সেলিব্রিটিদের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা। কিন্তু একটা প্রশ্ন, কেউ যদি আপনার নাম শুনে বলে ওকে আমি চিনি না, তবে ওকে ভরসা করা যায়, তাহলে সেখান থেকেই শুরু হয় আসল নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং শুরু হয় পরিচয় দিয়ে না, বিশ্বাস দিয়ে। আর এই বিশ্বাস তৈরির সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি হলো ভলেন্টিয়ারিং। কারণ এখানে আপনি কারো কাছে কোনো কিছু বিক্রি করতে যান না। আপনি একসাথে কাজ করেন, দায়িত্ব নেন, সময় দেন, সমস্যার সময় পাশে দাঁড়ান। প্রয়োজনে নিজের সুবিধা ছেড়ে দিয়ে টিমকে এগিয়ে নিয়ে যান। মানুষ তখন আপনার কথা মনে রাখে না, মনে রাখে আপনার ব্যবহার, আপনার দায়িত্ববোধ আর আপনার সততা। আর এভাবেই পরিচিত মানুষ একসময় হয়ে যায় বিশ্বাসের মানুষ। এইবার একটা দৃশ্য কল্পনা করুন। ৫ বছর পরে গিয়ে আপনি হয়তো একটা চাকরি খুঁজছেন। আপনি শত শত সিভি পাঠাচ্ছেন, আর ঠিক সেই সময় একজন আপনাকে ফোন করলো, ভাই একটা ভালো সুযোগ আছে, আপনার কথা আমার মনে পড়লো, আপনি কি আগ্রহী? আপনিও অবাক হয়ে ভাবছেন, আমার কথা উনি মনে রাখলেন কিভাবে? উত্তরটা খুবই সহজ। কারণ কয়েক বছর আগে আপনি একসাথে একটা ভলেন্টিয়ারিং প্রজেক্টে কাজ করেছিলেন। আপনি কিন্তু সেই দিন কোনো চাকরি খুঁজেছিলেন না, আপনি শুধু ভালো কাজ করেছিলেন। আর সেই দিনের সেই ভালো কাজগুলোই আজকে আপনার জন্য একটা সম্ভাবনা হয়ে ফিরে এসছে। দেখলেন, নেটওয়ার্কিংয়ের বড় শক্তি হলো এটা অনেক সময় ফল দেয় যখন আপনি ফলের আশা করাও বন্ধ করে দেন। মনে রাখবেন, মানুষ আপনার পরিচয় ভুলে যেতে পারে, আপনার পদবিও ভুলে যেতে পারে, কিন্তু আপনি একজন মানুষকে কেমন অনুভূতি দিয়েছিলেন সেইটা অনেক বছর পরেও মনে থাকে। ভলেন্টিয়ারিং শুধু আপনাকে নতুন মানুষের সঙ্গেই পরিচয় করায় না, এইটা এমন সম্পর্ক তৈরি করে যেগুলো একদিন আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াতে পারে। তাই শুধু নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করবেন না, নিজেকে এমন একজন মানুষ বানান যেন মানুষ আপনাকে তার নেটওয়ার্কে রাখতে চায়। আমি প্রতুল পাঠক, দীর্ঘ ৮ বছরের ভলেন্টিয়ারিং এক্সপেরিয়েন্স থেকে ভলেন্টিয়ারিং, পার্সোনাল ব্র্যান্ডিং এবং ক্যারিয়ার গ্রোথ নিয়ে এই ভিডিওগুলো তৈরি করছি। আর এই ভিডিওগুলো মিস করতে না চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন।